আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বন্ধুরা, একজনে আপনার নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছিল এবং দেখেন তারপরে যখন ওর বাপ সেই ছেলেটার সঙ্গে সাক্ষাৎ করতে আসে এবং মাদ্রাসার জিন্দেগি নিয়ে কী বলে, মাদ্রাসায় একটা ছাত্র পড়তে গেলে একটা ছাত্রকে কত কষ্ট করতে হয় সেটা ওর বাপ তুলে ধরেছে। আপনারা শুনেন, এবং যদি আপনারা মাদ্রাসা মসজিদ পছন্দ করেন তো অবশ্যই আপনি একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন। সকাল সকাল গিয়েছিলাম মাদ্রাসায় আমার ছেলেটার সাথে একটু দেখা করতে। ভেবেছিলাম সবাই জেগে উঠছে, পড়াশোনা শুরু হয়েছে, কিন্তু গিয়ে দেখি পুরো মাদ্রাসা তখনও ঘুমে ডুবে আছে। চিন্তা করলাম এই ছোট্ট মুখগুলো এভাবে ডেকে ঘুমাচ্ছে, তাদের ঘুম ডিস্টার্ব করবো না। আমি মাদ্রাসা থেকে বেরিয়ে বাইরে গিয়ে বসে রইলাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো। পরবর্তী আবার আসলাম, আসার পরে আয়সা দেখি সেম এভাবেই ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। এখন চিন্তা করলাম আমি আমার ছেলেকে খুঁজে বের করব, আমার ছেলেকে উঠাবো। খোঁজা শুরু করলাম, কোনো সন্ধান পাই না। আমি চিনতেই পারতাছি না কোন বিছানায় কোনটা আমার ছেলে হবে। তাদের মুখগুলো কাপড় দিয়ে ঢাকা। সর্বশেষ খুঁজতে খুঁজতে আইডিয়া করলাম এই বিছানায় হতে পারে গামছা দেখে, কারণ এই গামছাটা আমি কিনে দিয়েছিলাম। সর্বশেষ ছেলেটাকে খুঁজে পেলাম। মনে হলো এই ছোট্ট মুখগুলোর মাঝে লুকিয়ে আছে কত স্বপ্ন, কত আশা। ছেলে আমাকে দেখে দুমদাম করে উঠে পড়ল। খুশিতে ওঠার পর সে তার যে বিছানা আছে ঘুমের জাইলে এভাবে বিছানা গুছানো শুরু করলো। এই দৃশ্য দেখে আমার ভিতরটা কেঁপে উঠল। খুবই খারাপ, কষ্ট লাগছিল, কিন্তু আমি আমার ছেলেকে বুঝতে দেইনি। এই বয়সে যেখানে অনেক শিশু এখনো মায়ের কোলে ঘুমায়, সেখানে এরা নিজেদের জীবনের দায়িত্ব নিতে শিখেছে। সবকিছু তারা নিজেরাই করে। এদিক দিয়ে ভিডিও করতেছি, হাসতেছি, কিন্তু তাকে বুঝতে দেয়নি আমার ভিতরের কষ্টটা। কারণ আমি হয়তো সহ্য করতে পারবো, সে হয়তো সইতে পারবে না। সে ছোট মানুষ। মাঝে মধ্যে তাকিয়ে দেখে আমি কি করি। আমার ছেলে তার বিছানা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে ফেললো। আমি বললাম, মুখ ধুয়ে রেডি হও, তোমাকে বাহিরে নিয়ে যাব। আজকে আমরা বাহিরে একসাথে বসে খাবো, একসাথে নাস্তা করব। একটু পরেই দেখি আরেকজন ছাত্র ধীরে ধীরে সবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আস্তে আস্তে বলছে, উঠো বেটা, ওঠার সময় হয়ে গেছে। যেভাবে মা সন্তানকে ঘুম থেকে তুলে, ঠিক তেমন মায়া নিয়ে তিনি একে একে সবার ঘুম ভাঙাচ্ছে। এই দৃশ্যটা দেখে বুকটা কেমন যেন ভরে গেল। আবার কষ্ট লাগলো, এত ছোট বয়সে তারা নিজের সবকিছু নিজেরাই করে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম তাদের মুখের সরলতা, ঘুম ভাঙার পরের নিষ্পাপ হাসি সত্যি এক অদ্ভুত শান্তি দেয়। চলে গেলাম আমার ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে, হোটেলে যাওয়ার পর জিজ্ঞেস করলাম, বাবা কি খাবা? উনি বললো যে ডাউল আর পরোটা খাবে। আমি ডাউল, পরোটা, দই দিলাম। দেওয়ার পর তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি তো নাস্তা খাওয়া দাওয়ার পর বাড়ি থেকে গেছি, উনি বলতেছে আমাকে খাওয়াইয়া দিবে। আমি বললাম যে না বাবা, তুমি খাও। উনি বললো যে না, উনি খাওয়াইয়া দিবে। উনি আমার মুখে রুটি তুলে দিল। এই দৃশ্যটাও আমার ভিতরে কেমন জানি কেঁপে ওঠে। আমি একটু খাওয়াইয়া দিলাম। এই আর কি, সবার কিছু দোয়া চাই, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা সন্তানকে দিনের খাদেম হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম।